Thank you so much to all my friends. You are watching a new video. আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন সাধনপুর তুলসীরাম একাদশের পরিচালনায় 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত হতে চলেছে। আজকের প্রথম রাউন্ডের পঞ্চম খেলা চলছে। এই খেলায় দুটি দল অংশগ্রহণ করছে। দক্ষিণ সাইডে আছে নীল জার্সি পরিহিত ঝন্টু অ্যান্ড খান 7 স্টার ক্লাব এবং উত্তর দিকে আছে সাদা জার্সি পরিহিত ঝাপা একাদশ। দুটি টিমই খুবই দামি প্লেয়ার আছে, খুবই সুন্দর সুন্দর প্লেয়ার এবং খুবই রক্ষণাত্মক প্লেয়ার এবং ডিফেন্সিভ প্লেয়ার এবং ফরওয়ার্ড প্লেয়ার আছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি টিমই 3টি করে নাইজেরিয়ান প্লেয়ার আছে, যারা মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং ভবানীপুর অন্যান্য ক্লাবে খেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলার পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন দুটি টিম খুবই অ্যাটাকিং খেলছে এবং কেউ কাউকে জায়গা দিচ্ছে না। একের পর আক্রমণ দুই দিকেই হচ্ছে, অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক দুই দিকেই হচ্ছে। খেলা এখনো পর্যন্ত গোলশূন্যভাবে আছে, কোনো দলই গোল করতে পারেনি, কিন্তু দুটি টিমই খুবই শক্তিশালী টিম। বাঙালি প্লেয়ারগুলো খুব দক্ষতা এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে দারুণভাবে খেলছে তারা। দুটি টিমই 3টি করে নাইজেরিয়ান আছে এবং তারা কেউ ইস্ট বেঙ্গল, কেউ মোহনবাগান, কেউ পোর্ট ট্রাস্ট এবং ভবানীপুর ক্লাবে খেলেছে, কেউ মোহামেডানে খেলেছে। দেখতে পাচ্ছেন ঝাপা একাদশের গোলকিপার আছেন উত্তর দিকে, তারা সাদা জার্সি পরিহিত প্লেয়ার। অপর দিকে আছে নীল জার্সি পরিহিত ঝন্টু অ্যান্ড খান 7 স্টার। দর্শকের সমাগম, হাজার হাজার দর্শক চতুর্দিকে চাতক পাখির মতন তারা দেখছে এই খেলাটা। এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ খেলা এবং দুটি টিমের প্লেয়ার খুবই শক্তিশালী প্লেয়ার, কেউ কাউকে জায়গায় ছাড়ছে না এবং কেউ কাউকে গোলের সামনে বল আনতে দিচ্ছে না। কোনো সময় ডিফেন্সিভ, কোনো সময় ফরওয়ার্ড, কোনো সময় মাঝবাট দখল নিয়ে খেলছে দুটি টিমই। কোনো টিমই কাউকে ছেড়ে কথা বলছে না। দেখতে পাচ্ছেন এই যে নাইজেরিয়ানটা আছে সাদা জার্সি পরিহিত, বর্তমানে কাশ্মীর লিগে খেলছে। অনেক প্লেয়ার আছে যারা বড় বড় টুর্নামেন্টে খেলছে, কিন্তু বিশেষ বিশেষ সময় তারা এরকম মাঠে তারা আসে খেলতে আমাদের স্বার্থে এবং সাধারণ মানুষকে খেলা উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন কানায় কানায় দর্শক, প্রচুর দর্শক। আমার মনে হয় উত্তর 24 পরগনার সব থেকে খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা মাঠ সাধনপুর তুলসীরাম মাঠে খেলা হয়। সেই খেলায় সব থেকে দর্শক হয়, এটা আমি মনে করি। দেখতে পাচ্ছেন দুটি টিমই খুবই শক্তিশালী এবং কেউ কাউকে জায়গা ছাড়ছে না। চতুর্দিকে দর্শক কানায় কানায়, সবাই খেলার দিকে নজর রেখেছে। দেখতে পাচ্ছেন একে অপরকে টেক্কা দিচ্ছে, কিন্তু কোনো রকম কেউ কাউকে জায়গা দিচ্ছে না। গোল যখন তখন হতে পারে, অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকে গোল যখন তখন হতে পারে। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক, দর্শকের দৃশ্য আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে দর্শকগুলো আছে সবই হিসাবি দর্শক। দেখতে পাচ্ছেন দুই দিকে দুই ডিফেন্ডার খুবই কড়া নজরে রেখেছে ফরওয়ার্ডগুলোকে, কোনো মতে তারা জায়গা ছাড়ছে না। দুই দিকে দুই উইং খুবই দক্ষতা নিয়ে খেলছে দলকে জেতানোর জন্য, কেউ কাউকে জায়গা ছাড়ছে না। তার কারণ একটাই, তারা খুবই বড় মাপের প্লেয়ার এবং বড় বড় ক্লাবে তারা খেলেছে, কেউ কাউকে জায়গা ছাড়ছে না। সুন্দর মনোরম পরিবেশে জনগণ খেলা দেখছে, দর্শকরা খেলা দেখছে। একে অপরকে কেউ জায়গা 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না, যখন তখন গোল হতে পারে। তার কারণ দুটি টিমই নামি দামি প্লেয়ার আছে
যারা যখন তখন যে কোনো প্লেয়ারকে ট্রিবল করে গোল করতে পারে, এই গোল হতে পারে। মনে হচ্ছে গোল হবে, গোল হয়ে গেল। ঝন্টু অ্যান্ড খান 7 স্টার 1 গোলে এগিয়ে গেল। বলছিলাম গোলের কথা, যে যখন তখন গোল হতে পারে। 1 গোলে এগিয়ে গেল। দেখতে পাচ্ছেন কাশ্মীর ডিফেন্ডার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। কাশ্মীর ডিফেন্ডার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। গোলের সম্মুখে একটা গোলের প্রচেষ্টা তৈরি করেছিল, কিন্তু না, কাউন্টার অ্যাটাকে আসছিল। ঝন্টু অ্যান্ড খান একাদশ, খান 7 স্টার প্লেয়ারের ফাউল হলো। দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছে। কোনো দলই কাউকে ছেড়ে কথা বলছে না। যখন তখন একটা কাউন্টার অ্যাটাকে গোল হতে পারে। দুটি টিমই শক্তিশালী টিম, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। একে অপরের ছেড়ে কথা বলছে না। মসৃণ মাঠ, সুন্দর মাঠ, মনোরম পরিবেশ। দর্শক চতুর্দিকে ধীর মস্তিষ্কে খেলা দেখছে। একটা কাউন্টার অ্যাটাকে গোল আবার একটা আশা। হ্যান্ডবলের দাবি করেছে ঝাপা একাদশ, হ্যান্ডবলের দাবি করেছে। খেলার আর 4-5 মিনিট বাকি আছে, তার ভিতরে একটা হ্যান্ডবলের দাবি করেছে। বক্সের ভিতরে হ্যান্ডবলের একটা দাবি করেছে। এই যে প্লেয়ারদের ভিতর এবং রেফারিদের মধ্যে কথা কাটাকাটি চলছে। এখনো পর্যন্ত ঝন্টু 2-1 গোলে এগিয়ে আছে। ঝন্টু একাদশ, ঝন্টু 7 স্টার 2-1 গোলে এগিয়ে আছে। দেখা যাক খেলার ফলাফল কি হয়। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা দেখতে পাচ্ছি ঝাপা একাদশ প্ল্যানটি না দেওয়ার জন্য তারা মাঠ থেকে প্লেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছেন। খেলবেন না তার কারণ তারা দাবি করছে এটা ন্যায্য প্ল্যানটি ছিল, প্ল্যানটি রেফারি দিইনি, তাই তারা নিজেদের প্লেয়ারকে উইথড্র করে নিয়ে চলে যাচ্ছে। আশা করি বন্ধুরা এটা খুবই দুঃখজনক ঘটনা, খেলার ভিতরে হতে পারে। রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলেছে কাউন্সিল, তাই রেফারি সেই সিদ্ধান্তে অনড় আছেন।